আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নবাবী সেমাই আমি কিভাবে বানাই। সেটাই আমি একটু ডিফারেন্টভাবেই বানাই। আমি এর মধ্যে এক্সট্রা কোনো জিনিস দেই যেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক নবাবী সেমাইটা আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক অসাধারণ হয় বন্ধুরা। আমি এখানে নবাবী সেমাইটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নবাবী সেমাই বানাতে প্রথমে আমার যেটা লাগবে, এখানে লাচ্চা সেমাই লাগবে। আমি প্রথমে 1 প্যাকেট লাচ্চা সেমাই ঢেলে নিয়েছি। এখন এটা আমি ঘিয়ে ভেজে নিব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। ফ্রাই প্যানে বড় 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখন আমি লাচ্চা সেমাইটা সুন্দর করে ভেজে নেব। অবশ্যই হালকা আছে, আস্তে আস্তে ভাজতে হবে যেন পুরা লেগে না যায়। জাস্ট কালারটা চেঞ্জ হবে। তো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিব 1/2 কাপ চিনি, দিয়ে আবার আরেকটু নাড়বো ভালো করে। আর দিয়ে দিব এখানে 2টা এলাচ আর দারুচিনি 2-3 টুকরা দিয়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিব কিশমিশ, কাজু আমি একটু ব্লেন্ড করে গুঁড়া করে দিয়েছি। এখানে অনেকটাই কাজু বাদাম দিয়েছি, এটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তাই। আর এখন অ্যাড করব আমি এর মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদম আমি শেষের দিকে দিব, কারণ গুঁড়া দুধ দিয়ে বেশি জাল করা যাবে না, তাহলে দুধটা পুড়ে গেলে টেস্ট ফ্লেভার সব কিছুই নষ্ট হয়ে যাবে। নামানোর আগ দিয়ে গুঁড়া দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা রেখে দিচ্ছি সাইডে। দিয়ে এখন আমি দুধ জাল দিয়ে রেখেছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি এক এক করে মেশাবো। 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আর দিয়ে দিব গুঁড়া দুধ 1 কাপ। কারণ এই দুধের মিশ্রণটাই খেতে অনেক মজা হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, আর দিলাম বড় 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার স্কিপ করতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু লবণ আর ভ্যানিলা এসেন্স 3-4 ফোঁটা দিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আরও আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এটা নাড়তে হবে। চুলায় বসিয়ে দিয়ে ঘন হয়ে গেলে দেখুন বন্ধুরা আমার লিকুইডটা রেডি। এখন আমি সেমাইটা সেট করব। এখানে একটা আমি কাচের পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা সেমাই দিয়ে সেট করে নিব। ভালো করে চামচ দিয়ে চেপে চেপে সেমাইটা বসিয়ে দিতে হবে। এখন এর উপরে লিকুইডটা ঢেলে দিব। আমি এখানে লেয়ার করব 3টা, তো সেভাবে মাপ মতো আমি সব কিছু দিব। প্রথমে অর্ধেকটা লিকুইড ঢেলে দিলাম, দিয়ে তার উপর দিয়ে আবার সেমাই, এখন এর উপর আবার বাকি লিকুইডটা দিয়ে দিব। দিয়ে এর উপরে এখন বাকি সেমাইটা দিয়ে দিব। ভালো করে সেট করে উপর দিয়ে একটু কাজু আর কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও এটা অসাধারণ হয়। তো এখন এটা আমি সেট করার জন্য রেখে দিব, আর ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। এটা এখন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দিব। দেখুন বন্ধুরা, লেয়ার দেখা যাচ্ছে পাশ থেকে, দেখতেও কতটা ভালো হয়েছে। এখন
এটা মোটামুটি সেট হয়ে গেছে। আমি সাইড থেকে একটু কেটে আপনাদের এখন দেখাবো। এই ডেজার্টটা আসলেই অনেক মজা, অনেক টেস্টি। দেখুন বন্ধুরা কত সুন্দর ইয়ামি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সেই রকম ইয়ামি হয়েছে। তো এরকম একটা ডেজার্ট আপনিও বাড়িতে বানাতে পারেন। আমার বাসায় বানালে তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, বাচ্চারা খেয়ে ফেলে, থাকেই না এটা বেশিক্ষণ। তো বন্ধুরা আমার এই নবাবী সেমাই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।